ডামি নির্বাচনে যারা প্রার্থী ছিল তারা যাতে করে কখনোই কোনোভাবেই যাতে করে এই ২৬-এর নির্বাচনে তারা যাতে প্রার্থী হতে না পারে। যে আমাদের জুলাই যোদ্ধা আমাদের যে হাদি ভাই ছিলেন, হাদি ভাইয়ের উপরে তিনি ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ছিলেন, তার উপরে যেই আততায়ীরা তারা কিন্তু আমরা দেখতে পেয়েছি যে পতিত ফ্যাসিস্ট সরকারের পক্ষ থেকেই কিন্তু আসলে সন্ত্রাসী আওয়ামী লীগ বাহিনী কর্তৃক তার উপরে যে হামলা হয়েছে এবং তিনি কিন্তু এখন জীবন মৃত্যুর সাথে লড়ছেন। তো এই যে যেই ঘটনাটা রয়েছে সেই ঘটনাটা আসলে আমাদেরকে অনেক বেশি মর্মাহত করেছে এবং আমরা এর প্রতিবাদ জানিয়েছি। তবে এই সার্বিক বিষয় আমাদেরকে একটি বার্তা দেয়, সেটি হচ্ছে যে বাংলাদেশে যে নির্বাচনের সার্বিক পরিস্থিতি রয়েছে সেই নির্বাচনের সার্বিক পরিস্থিতি কিন্তু আসলে খুব বেশি সুখকর নয়। তো সেই লক্ষ্যে আমরা কিন্তু নির্বাচন কমিশনে আজকে আলোচনা করতে এসেছিলাম যে সার্বিক নির্বাচনের পরিস্থিতি। এবং আপনারা সকলেই জানেন যে বাংলাদেশে যে 3টি নির্বাচন হয়েছে, 14 সালের নির্বাচন, 18 সালের নির্বাচন এবং 24-এর যে প্রহসনের নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে যারা ডামি প্রার্থী ছিল দেখা গেছে সকলেই কিন্তু আসলে এই যে ফ্যাসিবাদটা প্রতিষ্ঠিত হয়েছিল সেই ফ্যাসিবাদটার চূড়ান্ত রূপ কিন্তু নিয়েছিল এই 24-এর ইলেকশনের মধ্য দিয়ে, 24-এর নির্বাচনের মধ্য দিয়ে। 24-এর নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে যেই ছাত্রদের উপর যেই গণহত্যা, ছাত্র জনতার উপর যে গণহত্যা পরিচালনা করা হয়েছে, এই গণহত্যার কিন্তু বৈধতা তৎসময়ের যে সংসদ রয়েছিল, যারা সাংসদ রয়েছিল তারা কিন্তু এটা দিয়ে গিয়েছিল। আমরা দেখতে পেয়েছি যে এই দামি প্রার্থীরা যারা নির্বাচিত হয়েছিল তাদের মধ্যে থেকেও তারা কিন্তু এই গণহত্যার পক্ষে ছিল এবং তারা ঘোষণা দিয়ে ছাত্রদের উপর কিন্তু তারা নৃশংস নির্মমভাবে কিন্তু তারা ঝাঁপিয়ে পড়েছিল। আপনারা ব্যারিস্টার সুমনকে দেখেন, তিনি কিন্তু আসলে আওয়ামী লীগের বাইরে থেকে নির্বাচন করা সত্ত্বেও তিনি কিন্তু যখন ছাত্র জনতা যখন আন্দোলনরত ছিল তখন কিন্তু তিনি ঘোষণা দিয়ে, সরাসরি হত্যার ঘোষণা দিয়ে কিন্তু ছাত্র জনতার উপর কিন্তু নৃশংসভাবে ঝাঁপিয়ে পড়েছিল তার সেই গুন্ডা বাহিনীকে নিয়ে। সুতরাং এই 24-এর ইলেকশনে যারা অংশগ্রহণ করেছে এবং যারা ডামি প্রার্থী ছিল এবং যারা বিজয় হয়েছিল তারা যাতে করে আসন্ন আমাদের যেই নির্বাচন রয়েছে 26-এর নির্বাচন, সেই নির্বাচন অনেক বেশি অংশগ্রহণমূলক সুষ্ঠু নির্বাচন হবে এবং বাংলাদেশ একটি গণতান্ত্রিক যাত্রায় প্রবেশ করবে। তো সেই জায়গা থেকে আমরা একটি কনসার্ন জানাতে এসেছি যাতে করে যারা 24-এর আমরা একই সাথে আমরা কনসার্ন জানানোর পাশাপাশি আমরা কিন্তু লিগেল নোটিশও দিয়েছি নির্বাচন কমিশনকে, যাতে করে 24-এর ডামি নির্বাচনে যারা প্রার্থী ছিল তারা যাতে করে কখনোই কোনোভাবেই যাতে করে এই 26-এর নির্বাচনে তারা যাতে প্রার্থী হতে না পারে সেই লক্ষ্যে আমরা লিগেল নোটিশ পৌঁছে দিয়েছি এবং আমরা প্রয়োজনে আমরা রাজপথে তুমুল আন্দোলন গড়ে তুলব এবং এটা আমাদের অঙ্গীকার। কেননা আমরা এটা বুঝতে পেরেছি যে ফ্যাসিবাদের দোসর যারা ছিল তাদের প্রত্যেককেই বিচারের আওতায় নিয়ে আসতে হবে। কেননা 24-এর গণ অভ্যুত্থানের পরে গণহত্যার যারা বৈধতা উৎপাদন করেছিল, গণহত্যায় যারা আর্থিক সহায়তা দিয়েছিল এবং যারা এই গণহত্যার প্রেক্ষাপট তৈরিতে বিভিন্ন সময় কাজ করে গিয়েছিল তাদের উপরে যেইভাবে তাদের সাথে যেভাবে আচরণ করা উচিত ছিল সেভাবে তো আমরা আচরণ করিনি। আমরা অনেক বেশি ভদ্রতা প্রদর্শন করেছিলাম। তো সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে বারবারই এই পতিত স্বৈরাচার যে জুলাই গণ অভ্যুত্থানের সহযোদ্ধাদের উপরে, আমাদের জুলাই যোদ্ধাদের উপরে বিভিন্ন সময় কিন্তু আক্রমণ এবং হামলা চালাচ্ছে। সুতরাং আর কোনো মার্সি হবে না। 24-এর নির্বাচনে, ডামি নির্বাচনে যারাই অংশগ্রহণ করেছিল তারা যাতে করে 26-এর নির্বাচনে কোনোভাবে প্রার্থী না হতে পারে সেই লক্ষ্যে আমরা নির্বাচন কমিশনকে লিগেল নোটিশ দিয়েছি।